নমস্কার বন্ধুরা, আমি স্বপন মৈত্র। আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে এবং আমার দাদারা বা আমার সিনিয়ররা, আমার বয়োজ্যেষ্ঠ যাদের, সবাইকে প্রণাম। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে এত ভালো প্রতিভা এবং কোচরা আছেন, বডি বিল্ডিং ফিটনেস কোচরা আছেন, তবু আমি দেখা যাচ্ছে যে বাইরে গিয়ে, সাউথ বেঙ্গলে গিয়ে আমাদের এখানকার প্লেয়াররা তারা ট্রেনিং করে আসছেন। কিন্তু আমার মনে হয় আমাদের শিলিগুড়িতেও কিন্তু ভালো ভালো কোচরা আছেন, বড় বড় কোচরা আছেন, যাদের সান্নিধ্যে গেলে আমরা একটা ভালো সুন্দর চেহারা তৈরি করতে পারবো। তো অনেকেই চলে যাচ্ছেন কলকাতায়, কলকাতায় অনেকে ট্রেনিং দিতে যাচ্ছেন। বাট আমি এটা বলতে চাই, আমাদের শিলিগুড়িতে ভালো ভালো বডি বিল্ডাররা আছেন, আপনারা জানেন। তার মধ্যে নম্বর সিনিয়ররা যারা আছেন, দীপঙ্কর ভট্টাচার্য, অনেকেই দীপঙ্করদার নাম শুনেছেন, তাপস ভৌমিক, বুম্বাদা, আমাদের রাজুদা, আরেক রাজুদা আছে, ফিটনেস জিমের রাজুদা। যারা সিনিয়ররা আছেন, লালটুদা, কৌশিকদা আছেন, যারা এখনও জিমের মধ্যে আছেন, জিম শেখান এবং নিজেরও জিম আছে। তাদের মনোজ আছেন, মনোজ মজুমদার। মনোজ অ্যাকচুয়ালি আমার বয়সী আর কি। আমি যে সময় বডি বিল্ডিং করতাম, তারপরে মনোজ এসছে। যাই হোক, তো ভালো ভালো কোচরা আমাদের শিলিগুড়িতে থাকতেও আমরা কিন্তু বাইরে ছুটে যাচ্ছি। বিভিন্ন আমি দেখছি ভালো ভালো ছেলেরা, প্লেয়ার কিন্তু বাইরে চলে যাচ্ছে। আমি মনে করি যে শিলিগুড়িতে এত প্রতিভা আমাদের, এত ভালো ভালো কোচরা আছেন, তো তাদের সান্নিধ্যে গেলে কিন্তু আমিও তাপসদার স্টুডেন্ট, দীপঙ্করদার থেকেও শিখেছি অনেক কিছু, সব সিনিয়রদের থেকেও শিখেছি। আমার মনে হয় বাইরে না গিয়ে আমাদের শিলিগুড়িতে যেসব কোচরা আছেন তাদের পরামর্শ নিয়ে যদি ব্যায়ামটা করেন, মনে হয় খুব ভালো হবে। এবং ধীরে ধীরে আমি আমাদের যে লিজেন্ড বডি বিল্ডাররা আছেন তাদের কাছে যাব, গিয়ে তাদের ইন্টারভিউ নিব, আপনাদের শোনাবো তাদের কাহিনী। যাব আমি এক এক করে, তাপস ভৌমিক, দীপঙ্কর ভট্টাচার্য, মনোজ মজুমদার, রাজুদা, লালটুদা, যারা পুরনো বডি বিল্ডার, বোম্বাদা, রাজুদা, ফিটনেস জিমের আরেক রাজুদা, সবার কাছে যাব, সবার ইন্টারভিউ নিব, কৌশিকদা, এবং আপনাদের আমি সেই ইন্টারভিউ শোনাবো। আমি মনে করি আপনারা বাইরে না গিয়ে যেসব অ্যাথলিট, যেসব প্লেয়াররা নর্থ বেঙ্গলের ভালো ভালো প্লেয়াররা যারা আছেন, তারা যদি আমাদের এসব কোচদের কাছে যান, মনে হয় খুব ভালো হবে। এই বলার জন্যই আজকে আসা।